হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করছি। তো এটা হচ্ছে ঈদের আগের দিন বিকেলবেলা বন্ধুরা মিলে ঠিক করলাম যে একটু অন্তত আশেপাশে থেকে ঘুরে আসা যায়। তো সেই বেরিয়ে পড়েছি। তো তোমরাও সাথে দেখতে থাকো। তো চলো যেতে যেতে একটু গল্পও হয়ে যাক। তো ঠিক করলাম যে হেঁটেই যাব, ডিমার্ট যাওয়ার প্ল্যানিং আছে। হঠাৎই প্ল্যানিং। তো ডিমার্টটা না আমার রুম থেকে খুব একটা বেশি দূর নয়, হেঁটে গেলে ওই 5-7 মিনিট মতো টাইম লাগে। তো ঠিক হয়েছে যে সবাই মিলে হেঁটেই যাই চল। তো চলো হেঁটে যেতে যেতে তোমাদেরকেও একটু রাস্তাঘাট দেখিয়ে দিই আর একটু গল্পও হয়ে যাক। তো হায়দ্রাবাদে না রাস্তাঘাট খুব সুন্দর, গাছপালা দিয়ে সাজানো থাকে, সব কিছুই ভালো। কিন্তু খারাপটা যেটা লাগে সেটা হচ্ছে যেখানেই যাই হায়দ্রাবাদে সেখানেই না ভীষণ ডাস্ট, যেটা খুবই বিরক্তকর একটা পরিস্থিতি। তার সাথে আরও একটা বিরক্তকর পরিস্থিতি হচ্ছে তুমি যেখানে যাও 5-10 মিনিট ছাড়া ছাড়া তোমাকে জ্যাম্পে পড়তেই হবে। এই হচ্ছে মানে খুবই খারাপ লাগে। আর এখন যে ট্রেন লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা না আমার রুমের পাশে একটা স্টেশন আছে, ওটার সাথে কানেক্টেড। তো একটু দাঁড়িয়ে গেছিলাম, ট্রেন যাচ্ছিল, হঠাৎ মনে হলো একটু দেখি। তো একটু বাচ্চামো করে ট্রেন দেখতে দাঁড়িয়ে গেছিলাম এখানে। তারপর দেখলাম মালগাড়ি আসছে। মালগাড়ি ঠিক নয়, ইঞ্জিন হবে হয়তো। তো তোমরা যে কজন আছো আমার ভিউয়ার্স বলো বা সাবস্ক্রাইবার বলো, তারা কোথা কোথা থেকে আমার ভিডিও দেখো একটু যদি জানতে পারতাম খুবই ভালো লাগতো। একটু জানিও তো। এই যে রাস্তার আশেপাশে দেখতে দেখতে ব্রিজ প্রায় শেষ হতে চললো, আর ব্রিজ শেষ করেই পৌঁছে যাবো এবারে ডিমার্টে। এত সুন্দর রাস্তা কিন্তু তার ফুটপাতের অবস্থাটা একবার কিছুতেই একটা মানুষ ভালোভাবে হেঁটে যেতে পারবে না, আর বয়স্ক মানুষ তো অনেক দূরের কথা। আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও একবার জানিও। নতুন নতুন তো সাপোর্ট পেলে ভালো লাগবে।